শাসকের হারমাতরা তারা যেভাবে একজন জনপ্রতিনিধির উপরে হামলা চালিয়েছিল, রাজ্য সরকার, পুলিশ মন্ত্রী এবং রাজ্য প্রশাসন তারা ব্যর্থ হয়েছিল নওশাদ সিদ্দিকী সিকিউরিটি দিতে। তাই নওশাদ সিদ্দিকী সিকিউরিটি নিয়ে তারা প্রশ্ন করে যে নওশাদ সিদ্দিকী অমিত শাহ সিকিউরিটি, যে সিকিউরিটি অমিত শাহ সিকিউরিটি দেয়, নওশাদ সিদ্দিকী সেই সিকিউরিটি নেবে কেন? নওশাদ সিদ্দিকী একাধিকবার রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেছিল তানার সিকিউরিটির কথা। কোন রকম ভাবে রাজ্য সরকার এই তানার তোলাবাজ পুলিশ সহ তোলাবাজ নেতাদের দিয়ে নওশাদ সিদ্দিকীকে যেভাবে হেনস্থার মুখে ফেলেছিল, জানি নওশাদ সিদ্দিকী এই কয়েক মাসে কয়েক বছরে তিনি হেলে যাবে এবং রাজ্য সরকার কাছে তিনি মাথা নত করবে। নওশাদ সিদ্দিকী তিনি সর্বদাই আইনকে মান্যতা দেয়, সেই আইনকে মান্যতা দিয়ে তিনি কোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট কলকাতা কোর্ট মনে করেছে রাজ্য কেন্দ্র নিরাপত্তা দেওয়া দরকার নওশাদ সিদ্দিকীকে, তাই তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছে। আমাদের এই সভায়, জনসভায় আরো একটি মিছিল আসছে, চালতেবাড়ি অঞ্চলের নেতৃত্বে বিশাল একটি মিছিল আসছে এবং ভোগালী 1 দুই মিছিলে যারা নেতৃত্ব দিচ্ছে এবং মিছিলে যারা হাঁটছে সকলকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে চলে আসুন। যে কথা বলছিলাম, নওশাদ সিদ্দিকী তিনি শুধু মুসলমানদের বিধায়ক হিসাবে রাজ্য সরকারের একাধিক নেতা নেতৃত্বরা তারা দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু গোটা 5 বছরে তিনি জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে রাজ্যের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, নদিয়ার হাঁসখালি থেকে শুরু করে আপনারা জানেন হাঁসখালি একটা আমাদের ছোট্ট বন, তাকেই শাসকের তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের ছেলে নির্মমভাবে তাকে ধর্ষণ খুন করে তাকে হত্যা করেছিল। তাদের পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তিনি ছুটে গিয়ে সেই হাঁসখালি সেই পরিবারের পাশে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছিল। এটাই হলো নওশাদ সিদ্দিকীর আদর্শ। নওশাদ সিদ্দিকী কেবলমাত্র মুসলমানদের হয়ে কথা বলে না। আপনারা জানেন যেখানেই মানুষ বিপদের মধ্যে পড়ে, আজ থেকে কয়েক বছর আগে কলকাতা আরজিকর হসপিটালে আমাদেরই ঘরের বোন তিলোত্তমাকে যেভাবে শাসক সরকারের থাকা একজন নটোরিয়াস ক্রিমিনাল, একজন ধর্ষক হসপিটালটাকে চুষে খাচ্ছিল, তাদের নেতৃত্বে তাদের ছত্রছায়া থাকা একজন খুনি আসামি যেভাবে আমাদের ঘরের বোনটাকে হত্যা করেছিল, তার বিরুদ্ধে কলকাতার রাজপথে ব্যাপক মিছিল আন্দোলন করে তার ন্যায় বিচারের দাবিতে নওশাদ সিদ্দিকী রাজপথ কাঁপিয়ে বেরিয়েছিল। আপনারা জানেন কয়েক বছর আগে হাওড়া জেলার আনিস খানকে যেভাবে এই পুলিশ প্রশাসন নির্যাতন করে ছাদের উপর থেকে তাকে হত্যা করা হয়েছিল একজন প্রতিবাদী কণ্ঠকে, তার বিরুদ্ধেও কলকাতার রাজপথ সহ ভাঙড় সহ গোটা রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় আন্দোলন গড়েছিলেন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। নওশাদ সিদ্দিকী কেবলমাত্র ভাঙড়ের জন্য লড়াই করেননি, গোটা 5 বছর তিনি রাজ্যের প্রান্তে যেখানেই মানুষ অসহায় হয়ে পড়েছে সেখানেই তাদের পাশে দাঁড়িয়েছে। পরিযায়ী শ্রমিকদের উপরে কি নির্যাতন চালিয়েছে কেন্দ্র সরকার, যারা আমার রাজ্যের বেকার যুবকরা বাইরে রাজ্যে কাজ করতে গিয়েছিল তাদের প্রতি যে নির্যাতন চালিয়েছিলেন, তাদের যে নির্যাতন চলছিল, তারা নির্যাতনের আওতার শিকার হয়, তাদের বিরুদ্ধে কলকাতার বৃহত্তম আন্দোলন গড়ে তুলেছিলেন আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। নওশাদ সিদ্দিকী মহাশয় গোটা 5 বছরে ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল বিভিন্ন কিছুর দাবি দাবা নিয়ে গোটা 5 বছরে তিনি ভাঙড় বিধানসভার 500-র কাছাকাছি বিভিন্ন দাবি দাবা তিনি